Yup, it's about the weather. আমরা আজকে weather সম্পর্কে পড়বো। Do you know weather মানে কি? আবহাওয়া। আবহাওয়া, right. Weather means আবহাওয়া. Hello Malaika, how are you? I'm fine, thank you. ওকে, সো আমরা হচ্ছে ওয়েদার নিয়ে পড়ছি। এখানে দেখো অনেক ধরনের ওয়েদার যাচ্ছে। এই যে রেইন মানে যখন বৃষ্টি হয়, আমরা সবাই জানি বৃষ্টি ইংলিশ রেইন। সো রেইনের সময় কিরকম কিরকম রেইন হতে পারে দেখো। ড্রিজল, ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং অফ ড্রিজল? DRIZZLE। ড্রিজল মানে কেউ বলতে পারবে মিসকে? ড্রিজল মানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। হয় না অনেক সময় বাইরে একদম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অল্প অল্প ছোট ছোট বৃষ্টি। ইউ স, কেউ দেখেছো কখনো? আমি দেখেছি। ইয়া, সো এখন থেকে আমরা যদি দেখি Yes, বাইরে miss. ছোট ছোট বৃষ্টি হচ্ছে, একদম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু আমরা রেইন বলবো না, তখন আমরা কি বলবো বলো তো? Drizzle. 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 ড্রিজল, রাইট। গানটা আচ্ছা, আসতেছে। এই যে এগুলো সেম। শাওয়ার্স মানে বৃষ্টি পড়ছে, রেইন মানে তো বৃষ্টি, তোমরা জানো। ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং অফ ডাউনপোর? DOUNPOUR, ডাউনপোর। Downpour. ডাউনপোর, ইয়া। ডাউনপোর মিন্স হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হয়ে যাওয়া। সো তুমি যদি কখনো দেখো যে হঠাৎ করে একদম Miss, অনেক and go to জোরে, washroom. ইয়া শিওর, ওকে। সো ইফ ইউ এভার সি হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তখন কিন্তু আমরা বলবো না ইটস রেইনিং, বৃষ্টি পড়ছে বলবো না, তখন আমরা কি বলবো বলো তো? Downpour. Downpour. ডাউনপোর, রাইট। ওকে, downpour, এটা দেখো FLOOD, ফ্লাড। ফ্লাড হয়তো তোমরা আগে শুনেছো। ফ্লাড মানে কি কেউ বলতে পারবে মিসকে? বন্যা। বন্যা। বন্যা, রাইট, হ্যাঁ। অনেক সময় হয় না যে বন্যা, বৃষ্টি পড়ে একদম পানি জমে গেছে, পানি উঠে গেছে, আমরা ঘর থেকে বের হতে পারছি না, রাস্তাঘাটে সব দিকে পানি জমে আছে। সো আমরা এখন থেকে বন্যা না বলে আমরা বলবো কি বলবো বলো তো? বন্যার Flood. ইংলিশ? flood, flood, Flood. ফ্লাড, Flood. Flood. ফ্লাড। ওকে, এবার দেখো আরেক রকমের ওয়েদার নিয়ে কথা বলি। এই যে COLD, কোল্ড। কোল্ড মানে, কোল্ড মানে ঠান্ডা, আমরা সবাই জানি। এই যে প্রথমে যেটা আছে HAIL, হেইল। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ হেইল? Yes. হোয়াট ইজ হেইল? তেল মানে I don't একটু know. ঠান্ডা পড়া। না, হেল মানে হচ্ছে শিলাবৃষ্টি। অনেক সময় ইউ স শিলাবৃষ্টি, আকাশ থেকে এরকম পাথরের মতো বরফের মতো কিছু শিলা পড়ে। Yes, miss. Yes, miss, আমি দেখছি। আমি দেখছি। ইয়া, সেটাকে বলে হেইল। আবার এটাও কিন্তু সেম, এই যে SLEET, স্লেট। কোনটা? হেইল এন্ড স্লেট, এই দুটো কিন্তু সেম, শিলাবৃষ্টি। ঠিক আছে, এখন থেকে যদি শিলাবৃষ্টি হয় আমরা বলবো হেইল অথবা স্লেট। দেখছিলাম কখন? বলো তো এই দুইটা, বলো তো প্রথম দুইটা। Hail. হেইল এন্ড, Slide. Hail. Slide. Sir. আর এটা কি থার্ডটা? SNOW। No. 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 স্নো। স্নো মানে বরফ, অনেক জায়গায় বরফ পড়ে। উই নো দ্যাট, আমাদের দেশে তো পড়ে না আনফরচুনেটলি। সো অনেক দেশ আছে যেখানে বরফ পড়ে। সো এটা ওদের জন্য বলেছে। এটা কি দেখো তো, এই যে এটা Snowflake. Snowflake. স্নো Snowflake. ফ্লেক।
স্নোফ্লেক হচ্ছে, আচ্ছা স্নো আর স্নোফ্লেকে কিন্তু ডিফারেন্স আছে। স্নো মানে অনেক বরফ, অনেকগুলো বরফ, আর স্নোফ্লেক মানে শুধু একটা বরফ, একটা ছোট্ট বরফ, সেটা হচ্ছে স্নোফ্লেক। আচ্ছা, এটা কি লিখেছে পড়ো তো, বি দিয়ে এটা। Blizzard. 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 Do you know what's the meaning of blizzard? Have you ever heard? No, miss. আচ্ছা, আমি বলি, আমাদের এখানে অনেক সময় স্টোর্ম হয় না, তুফান, বৃষ্টি হয় না অনেক, কোনো একটা সাইক্লোন বা Yes, miss. ঘূর্ণিঝড় আসলে খুব বেশি যখন বৃষ্টি পড়ে আমরা সেটাকে তো ইংলিশে স্টোর্ম বলি, বাট অনেক দেশে হচ্ছে বরফের তুফান হয়। আমাদের এখানে তো বৃষ্টির তুফান হয়, বাট অনেক দেশ আছে যেখানে বরফের তুফান হয়। সো বরফের তুফান যখন হয় সেটাকে বলে ব্লিজার্ড। বরফের তুফানকে বলা হয় ব্লিজার্ড। মনে থাকবে? Okay. আচ্ছা, এবার নেক্সটটাতে মুভ অন করি। টেম্পারেচার। টেম্পারেচার মানে তাপমাত্রা। আমরা তো সবাই জানি হোয়াটস টেম্পারেচার, রাইট? ওকে, Yes, miss. Yes, তাপমাত্রা। miss. প্রথম দুটো দেখি, এই যে প্রথমটার সেকেন্ডটা পড়ো তো, টেম্পারেচার। Hot. Hot. হট Hot. অ্যান্ড Rain. Hot ওয়ার্ম। and rain. ওয়ার্ম, Oh. হট আর ওয়ার্ম। সো আমাকে কেউ কি ডিফারেন্স বলতে পারবে হট আর ওয়ার্ম এর মধ্যে ডিফারেন্সটা কি? Hot হলো অনেক গরম। Hot গরম হলো একটু গরম। রাইট, গুড জব। হ্যাঁ, হট হচ্ছে মানে অনেক গরম, যেটা আমাদের অনেক খারাপ লাগে, গরম একদম অসহ্য লাগে, হট হচ্ছে ওটা। আর ওয়ার্ম হচ্ছে মানে হালকা পাতলা গরম। এই এই গরমটাতে আমাদের খারাপ লাগে না, আমরা ঘামাই যাই না, আমরা আমাদের কষ্ট হয় না, এটা হচ্ছে জাস্ট নর্মাল একটু গরম। হট আর ওয়ার্মের মধ্যে এটা ডিফারেন্স। আচ্ছা, এর পরে দুটো পড়ো তো, এই দুটো কি, সি দিয়ে। Cold, cold. Cold, cold. So cold. একটা হচ্ছে কুল আর একটা হচ্ছে কোল্ড। কুল অ্যান্ড কোল্ড, এই দুটার মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। আমাকে কে এক্সপ্লেন করতে পারবে কুল অ্যান্ড কোল্ড এর ডিফারেন্স? Cold হলো অনেক cold হলো অনেক বেশি। Cold হলো অনেক বেশি। রাইট, কুল হচ্ছে মানে মোটামুটি ঠান্ডা, মানে সহ্য করা যায়, নর্মাল ঠান্ডা। অ্যান্ড কোল্ড হচ্ছে অনেক বেশি ঠান্ডা, যেটা আমাদের উইন্টার সিজনে লাগে, শীতকালে যে ঠান্ডাটা লাগে আমাদের, সেটা হচ্ছে কোল্ড। আচ্ছা, এই লাস্টেরটা পড়ো তো, এফ দিয়ে এটা কি লিখেছে? Freezing. Freezing. ফ্রিজিং। ফ্রিজিং মানে কি? ঠান্ডা জমে যাওয়া। Freezing মানে ঠান্ডা চলে যাওয়া। ইয়া রাইট, ফ্রিজিং মানে অনেক বেশি ঠান্ডা, মানে একদম কাঁপিয়ে ফেলবে, এত ঠান্ডা যে তুমি একদম কাঁপা শুরু করে দিবা, এটাকে বলা হয় ফ্রিজিং। আচ্ছা, এরপরে এদিকে চলে আসি, এই যে ক্লাউডস, এখন আমরা মেঘ নিয়ে পড়বো। মেঘের ইংলিশ ক্লাউডস, উই অল নো দ্যাট। প্রথম দুটো পড়ো তো, সি এন্ড জি দিয়ে যে দুটো আছে। Gloomy. Cloud. Cloud. Cloudy. Clouding. ক্লাউডি অ্যান্ড গ্লুমি। ক্লাউডি অ্যান্ড গ্লুমি দুটাই কিন্তু সেম মিনিং। এটা হচ্ছে মেঘলা মেঘলা হয়ে থাকা। অনেক সময় আমরা দেখি না, বৃষ্টি আসার আগে আকাশটা একদম অন্ধকার হয়ে আছে, মেঘলা হয়ে আছে, একদম স্যাড এন্ড ডিপ্রেসিং একটা ওয়েদার। সো এটাকে বলা হয় ক্লাউডি অথবা গ্লুমি। আচ্ছা, এর পরেরটা পড়ো তো, এফ দিয়ে এটা কি লিখেছে? Foggy. 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 What is foggy? Do you know what's fog? কুয়াশা। Foggy মানে কুয়াশা। দেখতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, ফগ মানে কুয়াশা, আর ফগি মানে কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না আমরা, অনেক ঘোলা হয়ে আছে। সো এটা ইউজুয়ালি হয় শীতকালে, উইন্টারে। তুমি শীতকালে যদি সকাল সকাল বের হও, দেখবা অনেক কুয়াশা বাইরে। সো এটা হচ্ছে ফগি। অ্যান্ড ইউ নো ওভারকাস্ট? ওভারকাস্ট মানে কি?
ওভারকাস্ট মানে হচ্ছে অন্ধকার একটা ওয়েদার। এটাও সেম ক্লাউডি গ্লুমির মতো, মানে বৃষ্টি আসার আগে যে অন্ধকারটা হয়ে যায় আকাশটা, সেটাই বলছে এখানে। আচ্ছা, এর পরেরটা দেখো, উইন্ড। উইন্ড মানে কি আমরা জানি? হাওয়া। Hawa. হাওয়া, বাতাস, রাইট। Hawa. আচ্ছা, Yes, সো Miss উইন্ড কিন্তু Hawa. অনেক রকমের আছে এখানে, দেখো তো প্রথমটা কি লিখেছে বি দিয়ে? মানে একটু কম হাওয়া। মানে একটু কম হাওয়া। ব্রিজ। ব্রিজ। প্রথমটা হচ্ছে ব্রিজ। দিস ইজ ব্রিজ। হোয়াট ইজ দিস? ব্রিজ। বিজ ব্রিজ। বিজ ব্রিজ মানে হচ্ছে একদম কম হাওয়া, একদম হালকা সুন্দর একটা আরামের হাওয়া, মানে এটা তোমার গায়ে লাগলে তোমার অনেক আরাম লাগবে। সো এটা হচ্ছে ব্রিজ। ওকে। আচ্ছা, এর পরেরটা পড়ো তো, আরেকটা কি লিখেছে বি দিয়ে? ব্লাস্টারি। এটা মানে হচ্ছে অনেক জোরে বাতাস হওয়া। যখন খুব বেশি বৃষ্টি হয়, তখন দেখা যায় অনেক জোরে জোরে বাতাস এসে আমাদের দরজা জানালার সাথে বাড়ি খায় না, ধাম ধাম করে? এটা হচ্ছে সেটা। এর পরেরটা দেখো, উইন্ডি। কেউ উইন্ডি মানেও দরজা বাতাস। ডাক এরপর আছে গেল। গেল মানেও বাতাস। এর পরেরটা কি লিখেছে এইচ দিয়ে? এইচ দিয়ে এটা কি লিখেছে? হারিকেন। হারিকেন। হারিকেন 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 কখন হয় জানো? ঝড় তুফানের সময়, যখন তুফান হয় অনেক জোরে, তুফানের সময় যে হ্যাঁ জোরে, উড়ে সবকিছু উড়ে যায় ইয়া, সবকিছু উড়ে যায় সবকিছু একদম উড়াইয়ে নিয়ে যায়, সেই বাতাসটাকে বলা হয় হারিকেন। আচ্ছা, এবার চলো আদার ভোক্যাবস দেখে ফেলি, আরো কিছু ভোকাবুলারি দেখে ফেলি। এটা কি লিখেছে এফ দিয়ে? আদা ক্যাব আদা বেক্যাব বুকে ফোরকাস্ট। এটা লিখেছে ফোরকাস্ট। ফোরকাস্ট মানে, ফোরকাস্ট মানে হচ্ছে তুমি আগামী দিনের ওয়েদারটা বলতে পারবা। তুমি যদি নিউজ দেখো বা ফোনে ওয়েদার সার্চ করো, ওরা কিন্তু তোমাকে বলে দিবে আগামীকালের ওয়েদার কি হবে। সো আগামীকালের ওয়েদারটা বলে দেওয়াকে আগামীকালের ওয়েদার বলে দেওয়াকে বলে ফোরকাস্ট। আচ্ছা, এটা কি পড়ো তো, ডি দিয়ে এটা কি লিখেছে? নাবিহা, মনিরা, ডি দিয়ে এটা কি লিখেছে? ড্রাউট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রাউট? ড্রাউট হচ্ছে শুকনো মাটি। কিছু জায়গা থাকে, কিছু মাটি থাকে যেখানে কোনো পানি থাকে না, একদম পানি না পেয়ে শুকিয়ে ফেটে যায়, এটাকে বলা হয় ড্রাউট। আচ্ছা, এরপর এটা কি লিখেছে এল দিয়ে? মালাইকা, ওসমান গনি, বলো তো এটা কি? লাইটিং লাইটনিং। লাইটনিং মানে কি, কে বলতে পারবে? বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ চমকায় রাইট। আকাশে অনেক সময় হয় না বৃষ্টি হওয়ার সময় বজ্রপাত। বিদ্যুৎ বিদ্যুৎ চমকায় চমকায়, বিদ্যুৎ বজ্রপাত, ইয়া, সেটাই হচ্ছে লাইটনিং। Okay. Do you know what is the meaning of thunder? Thunder. Nabiha, do you know what's thunder? ঝড় থান্ডার মানে হচ্ছে ওই যে বৃষ্টি হওয়ার সময় দুইটা মেঘে একসাথে বাড়ি খেয়ে একটা সাউন্ড হয় না? আমার কাছে বিদ্যুৎ চমকানোর সময় শুনবা যে দুইটা মেঘে মেঘে বাড়ি খেয়ে একটা সাউন্ড হয়েছে, সেটাকে বলা হয় থান্ডার। এন্ড রেইনবো মানে কি, তো আমরা সবাই জানি তাই না? ডু ইউ নো হোয়াটস রেইনবো? রংধনু রংধনু, রাইট। কে কে রেইনবো দেখেছো? অনেক রং উঠে I'm Nabiha Maidi. Oh, okay. Do you know how many colors does a rainbow have? Rainbow তে কয়টা কালার আছে? 7. দেখছি তোরা Rainbow Mess, 8 colors আছে 8 colors 7 কালার 7 আছে? colors
Seven. আচ্ছা, ওকে। সো দিস ওয়াজ দ্য ভোকাবুলারি পার্ট। আমরা ওয়েদার নিয়ে ইংলিশ কিছু ভোকাবুলারি শিখে ফেলেছি। এখন চলো আরেকটা টপিকে যাই। আমরা হচ্ছে এখন ডায়লগ প্র্যাকটিস করব। উই উইল প্র্যাকটিস ডায়লগ। অ্যান্ড এখানে হচ্ছে আমি পার্টনার করে দিব, দুজন দুজন করে পার্টনার করে দিব, তোমাদের বলতে হবে। সো অ্যাট ফার্স্ট আমি পার্টনার করতে চাই মালাইকাকে অ্যান্ড নাবিহাকে। নাবিহা অ্যান্ড মালাইকা। Malaika will be student A and Nabiha will be student B. Malaika student A এর লাইনগুলো বলো, নাবিহা স্টুডেন্ট বি এর লাইনগুলো বলো। What's your favorite weather? I enjoy sunny weather. Why do you like this kind of weather? When it's sunny, sun is shining. There is a lot of sunshine. I'm full of beans and excited. I can ride a bike or go for a walk in such weather. What is your favorite weather? I prefer drizzling weather. তারপর নাবিহা। Why do you like this kind of weather? When it is drizzling and the sky is overcast, I feel relaxing and forgot about my everything problems. I can listen to music or watch my favorite film in such weather. গুড জব। ওকে, নাবিহা অ্যান্ড মালাইকা, গুড জব। আচ্ছা, এবার হচ্ছে পার্টনার করে দিব আমি রায়া অ্যান্ড মনিরা। রায়া অ্যান্ড মনিরা। এই যে রায়া হচ্ছে স্টুডেন্ট এ, মনিরা হচ্ছে স্টুডেন্ট বি। স্টার্ট করো। What is the weather like today? আনমিউট করে বলো মনিরা। It's very hot and sunny. It's 32 ডিগ্রি সেলসিয়াস। 32 degree সেলসিয়াস। Celsius. It's like the world is doing. বয়লিং। It's a lovely day. We can enjoy some fair weather. What about going to the very river? The river. Let's go to the river. রায়া। That's a good idea. Sounds great. ওকে, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। এবার আদিত্যা অ্যান্ড আদিত্যার বোন নাবিহা, তোমরা দুইজন করবা স্টুডেন্ট সি অ্যান্ড স্টুডেন্ট ডি। আদিত্য হচ্ছে স্টুডেন্ট সি অ্যান্ড তোমার বোন হবে ডি, স্টুডেন্ট ডি। মাইকটা আনমিউট করো। Unmute your mic. কি ব্যাপার আদিত্য, মাইক আনমিউট করতে পারছো না? তুমি সি বলবা, নাবিহা ডি বলবে। What is the weather like today?
নাবিহা বলো। Yes, I don't know. পড়ো, দেখে দেখে পড়ো। ইটস It, it, it is strawberries আচ্ছা, আমি পার্টনার চেঞ্জ করে and দিচ্ছি। আদিত্যার সাথে আম, আবিদ। আবিদ, ক্যামেরাটা অন করো। হ্যাঁ, আদিত্য সি বলবে এন্ড আবিদ বলবে ডি। আবার শুরু করো প্রথম থেকে। আদিত্য, lovely weather for ducks. এখান থেকে শুরু করো। হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে? What is the weather like today? আবিদ বলো, আনমিউট করে বলো। It's cold. It to see it rain, raining, cold and do ক্যাটস এন্ড do ডগস। goes cats and dogs. হ্যাঁ, তারপর আদিত্য। Lovely, lovely weather for ducks. হুম, আবিদ। Yes, it's a ন্যাস্টি। next day. When what are do হোয়াট অ্যাবাউট? what about what ওয়াচিং watching a ফিল্ম। film leads wake a field. আদিত্য। That a good interest দ্যাটস আ to গুড to that's a that's a good আইডিয়া। idea. সাউন্ডস So গ্রেট। so আচ্ছা, sounds great. ওকে। ওসমান গনি। ওসমান গনি আর মালাইকা, তোমরা দুইজন উপরের ডায়লগটা করে দিতে পারবা? দাঁড়াও, দেখাচ্ছি। এটা মালাইকা স্টুডেন্ট এ এন্ড ওসমান গনি স্টুডেন্ট বি। Do you like drizzling weather? ওসমান, মাইকটা আনমিউট করো। ওসমান গনি, মাইকটা আনমিউট করো। হ্যালো ওসমান গনি, ক্যান ইউ আনমিউট ইউর মাইক? আচ্ছা, ও মেবি পারছে না। এনিওয়ে, ওকে, লেট মি শো ইউ হোমওয়ার্ক। হ্যাঁ, তোমাদের হোমওয়ার্কটা দেখিয়ে দিই। আজকের হোমওয়ার্কটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের। তোমরা সবাই তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি চেনো, তাই না? Yes, miss. হ্যাঁ, এখানে দেখো 1 থেকে 15, 1 থেকে 15 পর্যন্ত কয়েকটা সেন্টেন্স আছে। এখানে তোমার হচ্ছে গ্যাপ গুলো ফিল করতে হবে। নাম্বার 1টা দেখো করা আছে, আই ক্যান সি দ্য সান টুডে, ইট ইজ আ সানি ডে। নাম্বার 2টা কি হবে বলো তো? দেয়ার ইজ আইস অন দ্য রোড, ইটস রাস্তায় কিন্তু আইস, বরফ পড়ে আছে। তাহলে কি হতে পারে এটা? Snowing. ইটস ফ্রিজিং, একদম কাঁপিয়ে ফেলবে।
হ্যাঁ, এই যে 1 থেকে 15 snowing, পর্যন্ত তোমাদের করতে হবে। এন্ড দেখো অ্যান্সার গুলো কিন্তু এদিকে লেখা আছে। এই ছবির নিচে দেখছো কতগুলো অ্যান্সার লেখা আছে। Yes, miss. এখান থেকে খুঁজে খুঁজে তোমার অ্যান্সার গুলো এখানে বসাতে হবে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, miss. এটা কিভাবে করবা জানো? এটা হচ্ছে খাতায় অ্যান্সার গুলো লিখবা। তোমাদের কপি আছে না, কপিতে প্রত্যেকটা অ্যান্সার লিখবা। নাম্বার 1 এর অ্যান্সার তো দেয়া আছে, নাম্বার 2 এর Yes, অ্যান্সার miss. লিখবা, নাম্বার 3 এর অ্যান্সার লিখবা, নাম্বার 4 এর অ্যান্সার লিখবা। সবগুলো লিখে একটা ছবি তুলে ইয়েতে আপলোড করে দিবা, গ্রুপে আপলোড করে দিবা, ঠিক আছে? Miss পুরো প্রশ্ন লিখতে হবে না? না, এত কষ্ট করতে হবে না, পুরো প্রশ্ন লিখতে হবে না, ওইসব শুধু অ্যান্সার মাঝখানে লিখলে লিখতে হবে। হবে না? শুধু অ্যান্সার লিখতে হবে। ইয়া, শুধু অ্যান্সার লিখলে হবে। We need to just write the answers. লিখতে হবে। ইয়া, দ্যাটস হোয়াট আই এম সেইং, ইউ উইল রাইট দ্য অ্যান্সার অনলি, শুধুমাত্র অ্যান্সারটা লিখবা। নাম্বার 1 অ্যান্সার, নাম্বার 2 অ্যান্সার, নাম্বার 3 অ্যান্সার, এভাবে। ঠিক আছে? Okay, miss, I will try. অলরাইট, তাহলে দ্যাটস ইট ফর টুডে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে কালকে। ঠিক আছে।